হাই সবাই, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে রিভাইভাল ম্যান নামে একটি ওয়েবটুন এর প্রথম এপিসোডের বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এপিসোডের প্রথমে আমরা দেখি এক বৃদ্ধ লোক অতীতের স্মৃতিচারণ করছে। সে বলছে লেট এইটিনস ওয়ার দ্য কুইট টাইম টু বি অ্যালাইভ। অর্থাৎ সে তখনকার সময়টাকে খুবই উপভোগ করত, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে এখনকার পরিস্থিতি তার মোটেও পছন্দ হচ্ছে না। তারপর সে বলে, নাও ডেইজ ইউ আর এস জাস্ট ফর নকিং অন দ্য ডোর। এতে বোঝা যায় সে বর্তমান সমাজের স্বাধীনতা এবং নিরাপত্তার বিষয়ে হতাশ, আর মনে হচ্ছে সে চায় পুরোনো দিনের মতো স্বাধীনতা ফিরে আসুক। এখন গল্পে একটি অন্ধকার দিকে মোড় নেয়। বৃদ্ধ লোকটি বলে, শিপ দ্য হাই স্কুল গার্ল অফ। এটি খুবই ভয়ঙ্কর এক ধরনের পরিকল্পনা। তার উদ্দেশ্য একদম স্পষ্ট নয়, তবে মনে হয় সে মেয়েটিকে বিপদে ফেলতে চায়। এখানে আরও দেখা যায় যে সে বলে দ্য আনএমপ্লয়মেন্ট গাই হু ডাইড উইথ মাই ব্রাদার। তার থেকে বোঝা যায় এটা ব্যক্তিগত প্রতিশোধের কাহিনী, আর সে এই লোকের মৃত্যুর বদলা নিতে চায়। এরপর আমরা দেখি কেউ তাকে বলে দ্য আনএমপ্লয়মেন্ট গাই ইজেন্ট ডেড। এই কথাটি শুনে সে বেশ অবাক হয়ে যায় এবং আরও বলে আই উইল মেক শিওর উইথ মাই আউন আইজ দ্যাট হি ডাই। এই মুহূর্তে তার চোখের যে বিস্ময় সেটা পুরো কাহিনীর মূল রহস্য আরও বাড়িয়ে দেয়। এখন আমরা নতুন একজন চরিত্রকে দেখতে পাচ্ছি। সে বলে ইয়ো, খুবই ছোট একটা শব্দ, কিন্তু এতে বোঝানো হচ্ছে যে সে জীবিত। এটি পুরো গল্পে এক নতুন বাঁক নিচ্ছে। শেষে সেই চরিত্র চিৎকার করে বলে হাউ ডিড আই কাম ব্যাক। তার মনে অনেকটা প্রশ্ন ঘুরছে। এরপর তার প্রতিক্রিয়া হোয়াই ডু উই কেয়ার ইজ ওয়ান অফ দিস। এটা অনেকটা রিভেঞ্জ ফিলিং নিয়ে আসছে। এটাই ছিল রিভাইভাল ম্যান এর প্রথম এপিসোডের ছোটখাটো বিশ্লেষণ। আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে দেখা হবে। গুড বাই।